नमस्कार बंधुरा साथी लाइफस्टाइले तुम्हारे सकलके स्वागत। देखते देखते आज एक मास पूर्ण हो गेल आमार एई द्रुत ओजन कमानोर चैलेंजे। आमी एक मासे 5 केजी ओजन कमिए फेलेছি, किन्तु धीरे सुस्ते ताड़ाहुड़ो करे नय। चलो गुड मर्निंग, सकाल हो गेছে আর আমি এখানে গরম জল যেটা আমি রোজ খাই রুটিনে পড়ে গরম জল খাওয়াটা খুবই জরুরি। মাঝে মধ্যে যখন কাজটা একটু বেশি থাকে তখন রান্নাঘরে বসেই তাড়াহুড়ো করেই খেয়ে নিই, আর নয়তো একটু বাইরে এসে যখন একটু কাজ কম থাকে তখন একটু বাইরে এসে আরামসে ধীরে সুস্থে আমি কিন্তু গরম জলটা খাই। আর দেখো সকাল সকাল কিন্তু রোদ্দুরটা ওঠে না, একটু হেঁটে নিচ্ছি, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে একদম ফার্স্ট সকালে, যেহেতু এখন 6:30 বাজে তাই কিন্তু রোদ্দুর তো এখনো ওঠার সময় হয়নি, আবার দুই এক সময় উঠেও যায়, তবে আজকে আর ওঠেনি তাড়াতাড়ি। আর এখানে দেখো আজকের ওজনটা একটু দেখে নাও আমার, যে আজকের ওজনটা কত। দেখো 49 কেজি হয়ে গেছে, 49 কেজি 800 গ্রাম কিন্তু আমার ওজন হয়ে গেছে। আগে আমার ওজন ছিল 55 কেজি, এখন আমার 49 কেজি। তো ইয়েস, আমি যেটা চেয়েছি সেটা আমি কিন্তু পেরেছি করতে এক মাসের মধ্যেই, 3 মাসের আমার প্রয়োজনই নেই। তবে যাই হোক, এখন এখানে আমি ওয়ার্কআউটগুলো করে নিচ্ছি, আর আজকের কিছু ওয়ার্কআউট করেছি যেগুলো আমি তোমাদের সঙ্গে এই যে শেয়ার করে নিয়েছি, তো তোমরা দেখতে থাকো। ওয়ার্কআউটের শেষে আমি এখানে একটু মেডিটেশন করে নিচ্ছি। আমার সকালবেলাটা রুটিনটা এরকমই হয়, যখন একটু কাজ কম থাকে তখন কিন্তু রুটিনটা আরও বেশি সুন্দর হয়, আর যখন একটু তাড়াহুড়োটা বেশি থাকে তখন একটু রুটিনটা এদিক ওদিক হয়ে যায়, তখন ওয়ার্কআউটটা আমাকে পরে করতে হয়। আজকে যেমন দেখো সকালবেলায় আমি ওয়ার্কআউটটা কিন্তু সেরে ফেলেছি, কারণ আজকে আমার বরের টিফিন বানাতে হয়নি জানো। এখানে আমি এখন জল খেয়ে নিচ্ছি, আর আমি কিন্তু এরকম স্টিলের বোতলেই জল খাই, প্লাস্টিক বোতলের জল কিন্তু আমি খাই না। তোমাদেরকেও বলবো তোমরা যেন না খাও, প্লাস্টিক বোতলের জল খাওয়া ভালো নয়। তো আমি এখানে ওই জন্য দেখো স্টিলের বোতলেই কিন্তু জলটা খাই, তোমরা রোজই দেখতে পাও। এই জলের বোতলটা 1 লিটার জলের বোতল, আমি রোজ কিন্তু এই জলের বোতলের 2.5 বোতল জল কিন্তু আমি খাই। চলো এবার ব্রেকফাস্টটা খেয়ে নিই। আজকের ব্রেকফাস্ট দেখো, এটা আমার মাঝে মধ্যেই থাকে আমার ব্রেকফাস্টে, তোমরা দেখেইছো, ডিমের অমলেট, আর সেটার মধ্যে হচ্ছে তোমার ওটস, অনেক ভেজিটেবলস দেওয়া, তো আর সঙ্গে আছে হচ্ছে মেথি ভিজানো জল। মেথি ভিজানো জল কিন্তু খুব উপকার শরীরের জন্য, আমি যেগুলো খাই তোমাদের সঙ্গে কিন্তু আমি সেগুলোই শেয়ার করি। এইসব খেয়েই কিন্তু অনেক উন্নতি আমি পেয়েছি। আর এখানে দেখো আমার ব্রাউন রাইস যেটা আমি দুপুরবেলা খাই সেটা হচ্ছে 2 রকমের। এটা দেখো একটু সরু, এইটা হচ্ছে ভালো, এটা খুবই ভালো, একটু প্রাইসটা বেশি, বাট এই যে তোমাদেরকে একটু দেখাই আমি, এই ডাব্বাগুলো হচ্ছে এই সরু চালটারই, আর এই মোটা চালটা আমি লোকাল মার্কেট থেকে নিয়ে এসেছিলাম, কোনো ডাব্বাই ছিল না, প্যাকেটে ছিল, বাট এই চালটা একটু বেশি মোটা আর বড় বড় চাল, ওটা বেশি খাওয়া উচিত নয়, মানে বেশি খাওয়া ভালো নয়, বেশি খাওয়া যাবে না, ওইটা সপ্তাহে 2-3 দিন খাওয়া যাবে, আর এই সরুটা তুমি রোজই খেতে পারো। তো ওই জন্য আমার সরু চালটা না অল্প ছিল, আর মোটা চালটা আমি ভুল করে কিনে নিয়ে এসেছিলাম, এবার কিছু করার নেই, তাই আমাকে খেতেই হবে, তাই দুটো চাল একসঙ্গে মিক্স করে কিন্তু আমি এখানে রান্না করি। আর দেখতেই পাচ্ছ আমি ঢাকনার পুরো এক ঢাকনাও না, হাফ হাফ, ওই ঢাকনাই কিন্তু আমার হয়ে যায়, আমি ওইটাই কিন্তু খাই। আর দুপুরবেলা বিশ্বাস করো ভাত খেলেই যে পেট ভরবে এমনটা নয়, সবজিটা বেশি নিই, প্লাস স্যালাড অনেকটা বেশি থাকে। দুই এক সময় তো আমি খেতেও পারি না, দুই এক সময় পেট এত ভরে যায়
যে স্যালাডই ঢুকতে চায় না পেটে। এইটাই হচ্ছে, ওই ভাত কম নেবে আর সবজিগুলো বেশি নেবে। আর আজকে দেখো আমি মটরের সবজি বানাবো, যেটা আমাদের বাঙালিতে বলে ঘুগনি। তো আজকে দুপুরবেলা আমি এখানে ঘুগনি রেসিপি করবো, ওই জন্য ওখানে মটর সিদ্ধ করে রেখেছি, আলু সিদ্ধ করে রেখেছি। আর এখানে দেখো কিছুটা মশলা আমি দিয়ে দিয়েছি আর কষাচ্ছি। এখন হালকাই মশলা দিয়েছি, একটু জল দিয়েছি বলে কিন্তু বেশি দেখাচ্ছে তোমাদের। আর তেলটা যেহেতু অল্প দিয়েছি তাই কিন্তু ওরকম লাগছে। তো এখন আমি কিছু গুঁড়ো মশলা আর কি দিয়ে দেবো। ওখানে তোমার আদা, রসুন, টমেটো এইসব দিয়েছি পেস্টে। আর পেঁয়াজটা আজকে বেটে দিইনি, পেঁয়াজটা কিন্তু কুচি করেই দিয়েছি, যেহেতু ঘুগনি তো গাঢ় হয়ে যাবে, নাহলে ভাল লাগবে না অতটা। দেখো মশলা কষানোর পরে আমি এখানে মটরটা দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা, আর আলু মটর দুটোই দিয়ে দিয়েছি, দুটোই সেদ্ধ করা। এটা আর বেশি সময় লাগবে না। এর মধ্যে আমি কিন্তু গরম জল অ্যাড করব, তাহলে কিন্তু আমার এখানে ঘুগনি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যাবে। আর দুপুরবেলা আজকে ঘুগনিটাই খাবো। আমার মাঝে মধ্যে ঘুগনি করে খাই, আমার বেশ ভালো লাগে ঘুগনি মাঝে মধ্যেই ভাত দিয়ে খেতে, যে কোনো সবজি দিয়ে, রুটি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখো ঘুগনির মানে মটরটা যে সিদ্ধ করেছিলাম সেই জলটা কিন্তু আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম জলটা, এই যে পরে কাজে লাগে। তো এতে জল দিয়ে দিয়েছি, ব্যাস এটাই আমার হয়ে গেছে। উপর দিয়ে যদি ধনেপাতা ছিটিয়ে দিতাম তাহলে কিন্তু আরও অপূর্ব লাগতো, বাট ধনেপাতা ছিল না তাই। দেখো লাঞ্চ আজকে কিন্তু খুবই সিম্পল, মানে আজকে আমার স্যালাডটা নেই, স্যালাড মাঝে মধ্যে শেষ হয়ে যায়, তো ওই জন্য আবার খেতে পারি না, মানে ওটা খুব কম হয়, একদমই আমি নিয়ে আসি। বাট এখন না অনেকটা ব্যস্ত আছি, তার কারণেই একটু যাচ্ছি না খুব একটা বাজারে, তাই আর আনা হয়নি। আর এখানে দেখো খাওয়া দাওয়ার পরে আমি এখানে হচ্ছে একটু হাঁটছি, যেটা আমি রোজই ভিডিওতে তোমরা দেখতে পাও আমি হাঁটি। আর বাইরে অজস্র মেঘ করেছে, বুঝতে পেরেছো, নীল দেখাচ্ছে, তোমরা এখান থেকে তো দেখতে পাচ্ছ না, বাট আমার মাথার ওপরে পুরো কালো হয়ে গেছে, পুরো মাথার ওপরটা আকাশটা পুরো জুড়ে কালো হয়ে গেছে। তোমাদেরকে একটুখানি আমি দেখাবো, এই দেখো কিরকম কালো হয়ে গেছে, দেখেছো? মনে হচ্ছে বৃষ্টিটা এক্ষুনি আমাদের ছাদের উপরেই পড়বে, এরকমই লাগছে। চারিদিকে দেখো কি সুন্দর অপূর্ব লাগছে দৃশ্য আকাশের। আর এইখানটায় দেখো কেমন কালো হয়ে আছে, মেঘটা কিরকম জমে আছে, বৃষ্টিটা এক্ষুনি আসবে, তাই জামা কাপড়গুলো আমরা ভরে নিলাম। আর দেখো বলতে না বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। ব্যাঙ্গালোরে এখন ইদানিং রোজই বৃষ্টি হচ্ছে, কলকাতাতে তো বর্ষা নেমেই গেছে, আর ব্যাঙ্গালোরেও মনে হচ্ছে সেই শুনে শুনে বর্ষা নেমে গেছে। তো এটাই আর কি। চলো এরপর বৃষ্টিটা থামলে একটু হাঁটতে যাব। তো এই দেখো বৃষ্টিটা তো থেমে গেছে, বৃষ্টি আজকে যে দুপুরবেলাতেই নেমে গেছিল, তাই এখন বাজে 5টার মতো বাজছে, তাই বেরিয়ে পড়লাম হাঁটতে। দেখতেই পাচ্ছ রাস্তা কিরকম ভেজা আছে, হাঁটা বাদ দিলে কিন্তু হবে না। তো একজন আমাকে খুব মজাদার একটা কমেন্ট করেছে যে তুমি তো এমনি রোগা, আবার এর থেকে আবার কত রোগা হবে। এটা সত্যি কথা যে আমি এমনি রোগা, আমার ওজন এমনি ঠিক আছে, আমার শরীর এমনি হেলদি, মানে কোনো মোটাও নই রোগাও নই, আমি একদম পারফেক্ট আছি। বাট এই পারফেক্টের মধ্যেই কিন্তু অনেক কিছু থাকে যেগুলো আমরা হয়তো অনেকেই জানি না। ওজন আমার হাইট হিসাবে না একটু বেশি ছিল, অনেকটা কিন্তু ফ্যাট ছিল, যার কারণে আমাকে একটুখানি নিজেকে ঠিক করতে হতো, তাই আর জেনে গেলে। আর বাড়িতে এসে আমি এখন দেখো এখানে মাখানা আর হচ্ছে আলমন্ড বাদাম হচ্ছে খেয়ে নিচ্ছি একটু বাটিতে করে। এটা কিন্তু খুবই ভালো উপকার, অনেকক্ষণ পেট ভরা থাকে, তাই আমি সন্ধ্যাবেলাটা এটা খাচ্ছি আর কি। আর আজকে দেখো দিদির বাড়ি এসছি, আমার বাড়িতে তো নেই আমি, তো আমি আমার দিদির বাড়িতে এসছি। মারা তো চলে যাবে, তাই হচ্ছে দিদির বাড়িতেই এখন আসছি প্রত্যেকদিন বিকেলবেলাতে, আর রাত্রেবেলা ডিনার করে একেবারে বাড়ি চলে যাচ্ছি আর কি আমরা। তো এখানে দিদির বাড়িতে এসেই মাখানা আর আলমন্ড বাদামটা খেয়ে একটু, তো এখন আমি হচ্ছে একটু টিভি দেখছি। দিদির বাড়িতে এলে একটু টিভিটা দেখতে পারি, কারণ দিদির বাড়িতে টিভি দেখো একটা মুভি চালিয়েছি, তো এখন বসে বসে টিভি দেখছি। মা ওদিকে রান্নাঘরে রান্না করছে। আজকে ডিনার কিন্তু দিদির বাড়িতেই করব, তো কি ডিনার করব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। তো চলো মুভিটা দেখি। টাটা। মুভিটা কিরকম? ভালো ভালো, ফানি মুভি। তাই? হ্যাঁ মুভিটা অনেক ফানি। কি গো মা, রান্না কত দূর? করলাম, হ্যাঁ এই তো করে আসলাম রান্না। বাহ, করছি, বসি। হ্যাঁ একটু বসো। জিরাই। মা চলে যাবে, এটা যেদিন যাবে তার আগের দিন। তো চিংড়ি মাছ এনেছিলাম, তো চিংড়ি মাছের কারি করেছে, ওখানে চিচিঙ্গে ভাজা করেছে, আর এখানে চিংড়ি মাছ বাটাও করেছে, আর একটা আমি রুটি নিয়ে নিয়েছি দেখো। তো এটাই আজকের আমার ডিনার। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। বাড়ি এসে গেছি অনেকক্ষণ আগে, তারপরে এসে একটুখানি হাঁটছি ছাদে, যেটা খাওয়ার পর দিদির বাড়িতে হাঁটা হয় না সেরকম, কারণ ওদের ছাদটা একটু ওপরে, ওই জন্য আমি আজ ওদের ছাদে যাই না অতটা।
তাই আমরা একেবারে বাড়ি এসে আমি একটু হাঁটছি, অনেকক্ষণ খাওয়া দাওয়ার পরেও গল্প টল্প করেছি, তারপরে কিন্তু বাড়ি এসেছি। এখন রাত্রি 10টার মতো বাজছে। তবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে পরের দিন আরো একটি নতুন ভিডিওর সঙ্গে। আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, ভালোবাসা দিও। গুড নাইট সবাইকে, আর সবাই আমার ভিডিও দেখতে থাকো।